আজ সকাল সকাল ঘুম থেকে উঠছুম বুঝছেন, উঠিয়ে একটা মরিচ পন্তা দিয়ে মাখি টিকি খেয়ে টেয়া এই টাউন হল তাসুম এখন কত এলি হইল ওই এলি চিনু মেলা হাঁটা হাঁটনো একেবারে গরুর গাড়ি ওই যে জাল ফিকেল মাছ ধরা দেখনু লাঠি খেলা হলে এলেও দেখনু সব মিলি খুব ভাল লাগিল। মনে হয় যে পয়লা বৈশাখ আসলে আমার যে আগের সংস্কৃতি ছিল, আগে যেগুলো দেখছি বাপ মায়ের কাছে শুনছি, ওগুলো পয়লা বৈশাখ আসলে দেখি। এবার পয়লা বৈশাখ শেষ, ওগুলোও ফির শেষ, আর পাওয়া যায় না। তা আমার চাওয়া হচ্ছে যে সারা বছর জন্য এগুলি এখন চর্চা হয়, আমরা যেন এগুলো চর্চা করে পাই, আমাদের চাওয়া পাওয়া আছে ওমরাও যেন এগুলো দেখতে পাই। পয়লা বৈশাখ এটাই আমার চাওয়া। মানে এখানে আসে মনটা এত পরিমাণের খুশি হয়ে গেছে। রংপুরের বাইরে থেকে বিরামপুর বাসা আসে অনেক খুশি লাগতেছে। এই যে ইয়াতে গেছিলাম, রোডে হাটে আসলাম, তারপর এখানে পাশে যাই অনেক মজা করলাম। আজকে পহেলা বৈশাখ 1432, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমি এই প্রত্যাশাই করি যে আমাদের দেশটা আরও উন্নত হোক, আমাদের সমাজ আরও উন্নত হোক, আমরা সবাই মিলে একসাথে বসবাস করি, আমরা সবাই মিলে একসাথে এরকম করে আনন্দ উদযাপন করি। সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ সবাই মিলে আমরা একসাথে হয়ে আনন্দ উদযাপন করি এবং পয়লা বৈশাখ উদযাপন করি। সবাইকে শুভকামনা রইল। মুখর একটা দিন, আমাদের বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের স্পন্দন বলা চলে পয়লা বৈশাখ। আর এই বৈশাখে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা এসব কিছু বুঝি না, আমরা বুঝি উৎসব, আমরা বুঝি আমরা বাঙালি। এই বাঙালি দিনে আমাদের ছোট যারা আছে জুনিয়র, তারা আমাদের কালচার, কৃষ্টি কালচার, আমাদের বাঙালির যত প্রকারের চাষাবাদ থেকে শুরু করে আমাদের শহরে পর্যন্ত যত কিছু উৎসব আছে সব কিছু দেখানো হয় এখানে। এসব দেখলে তারাও উজ্জীবিত হবে, দেশের প্রতি তাদের ভালোবাসা জাগবে, আমাদের বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগবে, আর সবাই আমরা মিলেমিশে একাত্মতা হয়ে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। নববর্ষ মোটামুটি অনেক ভালো কাটলো এবং রেলি করে এসে আরও বেশি ভালো লাগতেছে। কিন্তু প্রথমে যখন রেলি করতে গেলাম তখন একটু মজা লাগতেছিল, বাট হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছিল। এসে ভালো লাগতেছে, এখন ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতেছি। হ্যাঁ, গরুর গাড়ি দেখছি, তারপর না গরুর গাড়ি আজকে ফার্স্ট দেখলাম, তারপর ঘোড়ার গাড়ি, আরও বিভিন্ন ধরনের পালকি, অনেক কিছু দেখলাম।